জাল টাকার কথা তো আমরা সবাই জানি, সবাই দেখেছি, শুনেছি সবটাই। কিন্তু এই যে আপনি মোবাইলটা ব্যবহার করছেন সেটা জাল নয় তো? মানে ভাবছেন তো যে এতদিন জাল টাকা দেখে এসেছি, এবার জাল মোবাইল, সেও কি সম্ভব? একেবারেই সম্ভব। ৩১৫ পিস জাল মোবাইল সহ গ্রেফতার দুজন। সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের রেজিনগর থানার দাঁতপুর বাসস্ট্যান্ড এলাকায় খান এন্টারপ্রাইজ থেকে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩১৫ পিস ভুয়ো ফোন উদ্ধার করেছে। এবার বলি যে টাকার অঙ্কটা কত, সেটা শুনলেও অবাক হবেন। তার কারণ হচ্ছে টাকার অঙ্কে ৪,৪২,০০০ টাকা। সেই সঙ্গে মালিক এবং কর্মচারীকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই দোকানের মালিকের নাম রাজিবুল খান, বয়স ২৩, বাড়ি রেজিনগর থানার নাজিরপুরে। কর্মচারীর নাম আশিক শেখ, বয়স মাত্র ১৯, বাড়ি রেজিনগর থানার দাঁতপুর গোবিন্দনগরে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এরা দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন স্টেট থেকে মোবাইলের পার্টস সংগ্রহ করছে এবং তারপর একটি কোম্পানির নাম দিয়ে একই রকম আইএমই নাম্বার দিয়ে মোবাইল বানিয়ে লোকালে সেল করছে। মঙ্গলবার ৭ দিনের পুলিশি হেফাজতে চেয়ে বহরমপুর জজ আদালতে তাদেরকে পাঠানো হয় এবং ওই দোকানটিকে সিজ করেছে রেজিনগর থানার পুলিশ। এলাকায় এই ধরনের আর কোথাও কোনো জালিয়াতি হচ্ছে কিনা তা জানার জন্যও তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। অর্থাৎ এই যে মোবাইল আমরা ব্যবহার করছি, যে মোবাইলের উপরে এখন সত্যি কথা বলতে গেলে আমাদের নির্ভরতা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে আপনি বাজার করবেন, সেখানেও কিন্তু মোবাইল আপনাকে আপনার সঙ্গ ছাড়বে না। কিন্তু আপনি দাম দিয়ে যে ফোনটা কিনছেন, সেই ফোনটা যে নকল হতে পারে সেই বিষয়টা কতটা চিন্তার বুঝতে পারছেন? তার কারণ আপনি যে টাকাটা দিয়ে কিনছেন সেটা তো আপনি আসল জেনেই কিনছেন। মুর্শিদাবাদের রেজিনগরের ঠিক এই ধরনেরই একটি ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানার চেষ্টা চলছে যে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত। এই রকম আর কতগুলো মোবাইল, এরম জাল মোবাইল ছড়িয়ে পড়েছে, সেটাই এই মুহূর্তে জানার চেষ্টা চলছে। এই নিয়ে আমার কলিগ গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। নকল মোবাইল চক্রের পর্দাফাঁস মুর্শিদাবাদের রেজিনগরে। গতকাল বিকেলবেলায় গোপন সূত্রে রেজিনগর থানার পুলিশ খবর পেয়ে একটি দোকানে হানা দেয়, আর তারপরেই তল্লাশি চালানোর পর ৩১৫টি নকল মোবাইল সিজ করে। আর এটা জানা যায় যে এই মোবাইলগুলো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তার পেয়ার্স পার্টস নিয়ে এসে রেজিনগরের এই দোকানেই ঠিক তার অ্যাসেম্বল করা হতো এবং সেখান থেকেই নামি দামি মোবাইলের কোম্পানির ব্র্যান্ড ইউজ করে সেই মোবাইলগুলোকে বাজারে ছাড়া হতো। এবং পুলিশ সূত্রে জানা যায় যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে মোবাইল পার্টসগুলো নিয়ে আসা হতো তা এই রেজিনগরের দাঁতপুরের বাসস্ট্যান্ড এলাকায় এক মোবাইল দোকানে রীতিমতো এই চক্র চালানো হতো। আর এই চক্র থেকেই রীতিমতো এই যে মোবাইল ডুপ্লিকেট মোবাইল একটা নামি দামি ব্র্যান্ডকে ইউজ করে বাজারে ছাড়া হতো, তার এই চক্রের হদিশ পেল রেজিনগর থানার পুলিশ। এবং এই চক্রের হদিশ পাওয়ার পরে যে ৩১৫টি মোবাইল বাজেয়াপ্ত হয়েছে তার আনুমানিক মূল্য প্রায় ৪.৫ লক্ষ টাকা। এবং এই মোবাইলগুলোর সঙ্গে যে দোকানের থেকে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে সেই দোকানের মালিক এবং কর্মচারীকে ইতিমধ্যেই রেজিনগর থানার পুলিশ গ্রেপ্তার করে তাদেরকে বহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়েছে ৭ দিনই পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে। অন্যদিকে এই যে মোবাইল চক্র তা রীতিমতো এই মুর্শিদাবাদে অ্যাসেম্বল করা হতো রেজিনগরের দাঁতপুরের বাসস্ট্যান্ড এলাকায়। সেই চক্রের সাথে রাজ্যের আর কোন কোন প্রান্তের এবং কে কোথায় কিভাবে এই চক্রের সাথে জড়িত রয়েছে তা নিয়ে পুরো তদন্ত করছে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ। এবং এই যে মোবাইলের যে নকল তৈরির চক্র তার পর্দাফাঁস হওয়ায় রীতিমতো মুর্শিদাবাদ জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।